আজ আমরা আলোচনা করব ডক্টর বি.আর. আম্বেদকর কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। 1956 সালের 14ই অক্টোবর 3,65,000 দলিত অনুগামীকে সঙ্গে নিয়ে হিন্দুত্ব ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আম্বেদকরের বৌদ্ধ ধর্মগ্রহণ ভারতের দলিত আন্দোলনে নতুন সাড়া জাগায় এবং হিন্দুত্বের চতুবর্ণ প্রথার শৃঙ্খল থেকে তাদের মুক্তি দিয়ে দলিতদের নিজস্ব স্বর গড়ে তুলতে সাহায্য করে। আম্বেদকর দীর্ঘদিন ধরেই হিন্দুত্বের সমালোচক ছিলেন এবং ভারতীয় সমাজের পক্ষেকে ব্রিটিশদের চেয়ে বেশি বিপজ্জনক বলে বোধ করতেন। 1936 সালে মুম্বাইয়ে তিনি মাহারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সবাইকে খুব সুনির্দিষ্টভাবে বলছি, মানুষ ধর্মের জন্য মানুষ নয়। মানুষের মতো ব্যবহার পেতে চাইলে ধর্মান্তরিত হন। এরপর 20 বছর ধরে তিনি কোনো ধর্ম তার পক্ষে সবচেয়ে ভালো তার স্থির করেন। তিনি এ বিষয়ে নিশ্চিত ছিলেন যে ধর্মেই তিনি যান না কেন তা হবে ভারতীয় ধর্ম, ভারতের মাটির ধর্ম। শেষ পর্যন্ত তিনি বৌদ্ধ ধর্মকে বেছে নিয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের নিজস্ব সংস্করণ তৈরি করেন। তিনি ধর্মের কিছু অংশ বদলে দেন যেগুলি তার বিশ্বাস মতে বৌদ্ধ ধর্মের সার্বিকতার পরিপন্থী। আম্বেদকরের বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষকরা প্রচুর কাজ করেছেন। কেউ মনে করেন এ ছিল আম্বেদকরের রাজনৈতিক পদক্ষেপ। দীর্ঘদিন ধরে তিনি দলিতদের আলাদা নির্বাচক মণ্ডলী দাবি করে আসছিলেন, কিন্তু তাতে কৃতকার্য হয়নি। গেল ওমভেটের মতো সমাজতাত্ত্বিকরা মনে করেন তার বৌদ্ধ ধর্ম গ্রহণ ছিল এই সম্পর্কিত রাজনৈতিক এক প্রতিবাদ। দ্বিতীয় কারণ ছিল যে তার এই ধর্মান্তর ছিল হিন্দুত্ব সম্পর্কে তার সারা জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা। তাছাড়াও বেশ কিছু রাজনৈতিক ও ঐতিহাসিক ব্যক্তিত্ব আম্বেদকরের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল, যাদের মধ্যে ছিলেন মৌর্য সম্রাট অশোক এবং দ্বাদশ শতাব্দীর দক্ষিণ ভারতের দলিত শহীদ নন্দনর, যিনি হিন্দুত্বের মতবাদকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সবচেয়ে বড় কথা হলো আম্বেদকর সত্যিই বিশ্বাস করতেন বৌদ্ধ ধর্ম যুক্তি ও আধুনিকতার এক স্পিরিট বহন করে। আম্বেদকরের যুক্তি, নৈতিকতা ও ন্যায়ের জটিল চাহিদাগুলি তার বৌদ্ধ ধর্ম গ্রহণের মধ্য দিয়ে পূরিত হয়েছিল বলে মনে করা হয়।